শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তা আজকে হচ্ছে শনিবার, আর এখন কিন্তু বাজে সকাল 7টার মতন। কিন্তু সকাল 7টা হলে কি হবে, সকালবেলায় ঘুম থেকে ওঠার আগেই না বাড়িতে রোদ চলে আসে, রোদ যেন ঝলমল করে। আর এই প্রচণ্ড রোদ, যেরকম রোদ সেই রকম গরম কিন্তু পড়ছে, তাই না? আর এই ভাদ্র মাসেও এত রোদ এত গরম, সেটা বলে বোঝানোর মতো না। তা যাই হোক, দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে এখন চলে এসেছে কিন্তু এই সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা ধুয়ে দিতে। আসলে এই সিঁড়িটা না ঝাড় দেওয়া যায় না, যেহেতু শুধু ইট গাঁথা রয়েছে, তার উপরে কোনো প্লাস্টার করা নেই। সেই জন্যে আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবে জল দিয়েই ধুয়ে দিই। আর এই যে জল দিচ্ছি তো, আর প্রচণ্ড রোদ তো, এইখানে যেন দাঁড়ানো যাচ্ছে না। আর এই যে বাইরে দুষ্ট জুতোটা ছিল, জুতোটাও যেন আগুনের মতো গরম হয়ে গেছে, এত রোদ, মানে সকালবেলার রোদ তো সেই প্রচণ্ড রোদের তেজ। তা যাই হোক, তা দেখো আমি কিন্তু সিঁড়িটা ধুয়ে দিলাম, দিয়ে এখন এইদিকে যেহেতু এখনই আমার আর কোনো কাজকর্ম নেই, সেই জন্যে আমি কি এই গেটটা বন্ধ করে দেবো, বন্ধ করে তালা মেরে দিচ্ছি। দেখো আসলে আমি তো এখন রান্নাঘরেই থাকবো, কেননা এই দিক দিয়ে গেটটা খুললেও কিন্তু আমি ঠিক বুঝতে পারবো না, সেই জন্যে বন্ধ করে দিয়ে দেখো চলে গেছিলাম কিন্তু চা করতে। চা করে কিন্তু সকালবেলায় আমি চা নিয়ে এই যে এই ঘরে এসেছি। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে দুষ্টু কিন্তু ঘুম থেকে ওঠেনি। আর এই যে কাজু বিস্কুটগুলো দেখছো, এইগুলো কিন্তু হচ্ছে এই যে দুষ্টুর কাকু নিয়ে এসেছিল, তাই এই কাজু বিস্কুট দিয়ে এই ফ্যানের তলায় বসে চাটা খাচ্ছি। দুষ্ট তো ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ। আসলে ওর যেহেতু প্রত্যেক দিন স্কুল থাকে সকালবেলায়, সেই জন্যে ওকে আর আমি ডাকিনি যে ঘুমোচ্ছে, ঘুমোক। আর ওর তো শরীরটা খুব একটা বেশি ভালো নেই। আসলে এই গরমের মধ্যেও না কি করে যে টনসিল মতো ফুলেছে সেটাই বুঝতে পারলাম না। ডাক্তার বললো যে ঠান্ডা গরমে হয়েছে, তা ঠান্ডা তো পরেই নি, তাও কি করে হলো জানি না। তা যাই হোক, ওষুধ খাচ্ছে, সেরে হয়তো যাবে। তা যত তাড়াতাড়ি সেরে যায় ততই ভালো। আর বাচ্চাদের কিছু হলে মায়ের মন তখন কিন্তু অস্থির হয়ে থাকে, তাই না? তা যাই হোক, দেখো এখন আমি চা খেয়ে কিন্তু এই যে আমার মর্নিং ক্লিনিং ডাস্টিংটা রয়েছে সেইটাই করতে শুরু করে দিয়েছি। আর কি জানো তো বন্ধুরা, যে চাটা করতে বসিয়ে দিয়ে একটা অন্য কাজ করছিলাম, মানে ততক্ষণে না চাটুকু শুকিয়ে গেছিলো, শুকিয়ে না একটু হয়ে গেছিলো, মানে একটু এক কাপের থেকেও একটু কম হয়ে গেছিলো। তা যাই হোক, চাটুকু কিন্তু কমে গেলেও চায়ের স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল। অল্প জিনিস খেতে বেশ ভালো লাগে, আমাদের কাছে কিন্তু তাই মনে হয়, তাই না? তোমাদের কাদের কাদের কাছে এইরকম মনে হয় গো, যে অল্প জিনিসের স্বাদ বেশি সুন্দর হয়? তো দেখো চা খেয়ে সকালবেলায় কিন্তু ভাবছিলাম যে সংসারের কাজকর্মগুলো একটু সময় একটু তাড়াতাড়ি করে নিয়ে একটু সময় করলে একটু নেল পালিশ পরবো। আসলে ঘরে বাইরের কাজের চাপে না সেই সমস্ত কিছু সব সময় হয়ে ওঠে না। তা আজকে ভাবলাম, আজকে যেহেতু দুষ্টুর স্কুল ছুটি, আজকে আর সেই রকম কোনো চাপের ব্যাপার নেই, বাইরের দিকে যাওয়ার কোনো ব্যাপার নেই, সেই জন্যে ভাবলাম সকাল সকালই বলতে পারো যে সকাল সকাল কাজকর্ম করে নিলে হয়তো পরে ফাঁকা হয়ে যাব, সেই তখন একটু নেল পালিশ করবো। কিন্তু সেই সময়টা হবে কি না জানি না। আসলে জানো তো আমরাও না মোবাইলের এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছি, মোবাইল ছাড়া কিন্তু আমরা কিছুই বুঝি না। আমার আরও একটা কিন্তু ফোন ছিল, সেই ফোনটা নষ্ট হয়ে যাওয়াতে আমার মেয়ে মানে দুষ্টু আমার ফোনটা নিয়ে কার্টুন দেখছিল। আর সেই সময় আমার এতটাই বোরিং লাগছিল, তখন চট করে ভাবলাম
যে আজকে যেহেতু শনিবার আর কালকে যেহেতু রবিবার হচ্ছে, কালকে বাজারের প্রচণ্ড চাপ থাকবে, তার থেকে এক কাজ করি যে আজকেই যেহেতু একটু চাপ কম আছে তাহলে আজকেই চলে যাব বাজারে, বাজার করে কারণ ধরো আলু পেঁয়াজ লঙ্কা যা সমস্ত সবজি টবজি লাগে সেইগুলো কিনে এনে রেখে দেবো। তাহলে কালকে হচ্ছে যেহেতু রবিবার, সেই চিকেন বলো মাছ বলো যেটাই আনি সেইটা তখন শুধু সেইটা নিয়ে আসলেই হবে। আর এতটা রোদ দিচ্ছে তো একদিনের জন্য সমস্ত কাজ জমিয়ে রাখলে না একটু সমস্যাই হয়ে বলতে পারো। আর আমার ফোনটা ওই যে বললাম যে আমার আর একটা ফোন ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আর এই যে ফোনটা দেখছো, এই যে ফোনটায় ধরো আমি ভিডিও করি, সেই ফোনটার সুযোগ পেলেই কিন্তু দুষ্টু হাতে নেয়, নিয়ে কিন্তু কার্টুন খেলতে শুরু করে দেয়। যখন কার্টুন খেলে আর আমি ধরো ভিডিও করি না তখন কিন্তু আমার বলতে পারো খারাপই লাগে। মানে হ্যাঁ, এইটা একটা প্রত্যেক দিনের মতো ধরো দৈনন্দিন জীবনের একটি অভ্যাস হয়ে পড়েছে যে ভিডিও করা, ভিডিও দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তবে যাই হোক, গল্প করতে করতে কিন্তু দেখো আমার হচ্ছে বিছানা তোলাও হয়ে গেছে। আর ওই আমি কিন্তু খাটটা ভালো করে এই যে দেখো মুছে নিচ্ছি। আর এই যে সোনাই বসে আছে দেখতে পাচ্ছ, তো সোনাই কিন্তু হচ্ছে টিউশন পড়তে গেছিলো, এসে যেহেতু প্রচণ্ড গরম তাই ও বসে আছে ফ্যানের নিচে। আর আমি কিন্তু এই যে আমার খাটটা শখের বলো সাধের বলো আর যাই বলো না কেন, খাটটা কিন্তু একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। তা চলো খাটটা মুছে পরিষ্কার করে নিই, ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে আমার খাট বিছানা গুছিয়ে নিয়েছি। আর কি খাটের না বিছানার চাদরটাও দুদিন ধরে চেঞ্জ করেছি, দুদিন হলো, সেই চাদরটাও কাচবো, সেই সময়টা ঠিক হচ্ছে না। তা ভাবলাম রবিবার কালকে যেহেতু মানে আগামীকাল যেহেতু রবিবার, ওদের ধরো স্কুল ড্রেস কাচতে হবে, সেই সঙ্গে কালকেই বিছানার চাদরটাও কেচে নেব। আজকে আর সময় হবে না, ওই যে আগেই বললাম যে আজকে যেহেতু একটু কাজের চাপ কম আছে সেই জন্যে আজকে বাজারটা করে রাখবো। তবে যাই হোক, আর সময় নেই জানো তো। আর আমার ভিডিও কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ও হ্যাঁ, এই পর্যায়ে একটা কথা বলি, এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে জানো তো। তা সাহায্য করে যাই হোক, অনেকটা সময় অতিবাহিত হয়েছে, রান্নাবান্নাও কিন্তু সকালবেলা হয়ে গেছিলো, হয়ে খেয়ে দিয়ে কিন্তু বাজারে গেছিলাম। আর এই যে দুপুরবেলারও কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আর তোমাদের সাথে সেই রান্নাটা কিন্তু আর শেয়ার করতে পারিনি। মায়েদের এই চঞ্চল অস্থির বাচ্চা কাচ্চা নিয়ে ক্যামেরা বন্দি করা সব কিছু সম্ভব নয় জানো তো। কাজের মাঝে মাঝে যতটুকু পারি ততটুকুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের কাজকর্মগুলো যেখানে সেখানে দেখা যায় কি দৈনন্দিন কাজকর্মের অনেক অংশই কিন্তু বাদ চলে যায়। তবে কি বলতো, আমাদের মতো প্রত্যেক গৃহিণীদেরই কিন্তু সংসার আছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের সংসারের কাজগুলো কিন্তু গোনা যায় না, তাই না? তাই দেখো রান্না বান্না করে এখন কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, কাজকর্ম করে শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে ঘরটা মুছছি আর আমার বেডরুমটা কিন্তু মুছে এসেছি। মানে ওই যে তরকারিটা ঝোল ফুটছিল আর ততক্ষণে কিন্তু আমি বেডরুমটা মুছে পরিষ্কার করে চলে এসেছি। আর যদি একদিন না মুছি না তখন কিন্তু ওই বালির জন্য পা ফেলতে পারি না, যেন পায়ের তলায় বালি পড়লে কীরকম হয় বলো। তো সেই জন্যে দেখো ওই বেডরুম পরিষ্কার করে তারপরে আসলাম রান্নাঘরটা। ওই ঘরটা মুছলে এই ঘরটা না মুছলে তখন একটা বাজে ব্যাপার। তা দেখো যাই হোক,
রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াও। দেখো দুষ্টু কিন্তু ওই ঘরে ভাত নিয়ে গেছে গিয়ে খাচ্ছে। ও টিভি দেখতে দেখতে খাবে, আমি আর যাইনি, আমি এই রান্নাঘরে বসেই খাচ্ছি। তা যাই হোক, আজকে আর সেরকম কিছু রান্না করিনি, গরমে এত রান্না বান্না করতেও ভালো লাগে না। তা যতটুকু না হলে না হয় সেইটুকুই করেছি, মাছের ঝোল আর ভাত। তা আজ চলো, আমি দেখো খেতেও বসে গেছি। তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই।